প্রভাবে সরবরাহ বেড়েছে পুকুর ও ঘেরের মাছের, তবে সরবরাহ কম থাকায় বেড়েছে চিংড়ির দাম। এদিকে ফেনীর পাইকারি ও খুচরা বাজারগুলোতে সরবরাহ কমায় কেজি প্রতি সবজির দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। বাজার নিয়ে আরো জানাতে পটুয়াখালীর মাছঘাট পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ এবং ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে আছেন সোলাইমান ডালিম। শুরুতেই যাব পটুয়াখালীতে। জসিম, জানাবেন যে বাজারে কোন কোন মাছের সরবরাহ ভালো আছে, মাছের দাম কেমন? শাফিন, আসলে আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরে কিন্তু এখন ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। কিন্তু বঙ্গোপসাগরে যে মাছের ভান্ডার, সে মাছের ভান্ডার মাছ শিকার বন্ধ থাকায় বাজারে মাছের সরবরাহ অনেকটাই কমেছে। সে কারণে কিন্তু এখানকার যে উপকূলীয় অঞ্চলের যে পুকুর, ঘের, অন্য অন্য জলাশয় রয়েছে, সে সকল জলাশয়ের মাছের সরবরাহ বেড়েছে এবং চাহিদাও রয়েছে। সে কারণে কিন্তু মাছের দাম গত এক সপ্তাহ ধরে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। কিন্তু চিংড়ি মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে অনেক বেশি। প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে, এমনটি জানতে পেরেছি আমরা এই হাট বাজারে ঘুরে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্রে যে নিউ মার্কেট মাছ বাজার। এখানে কিন্তু আজ সকালে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৮০ টাকা। এছাড়া কাতল বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকা। এছাড়া যে সিলভার কাপ মাছ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। এছাড়া যে মৃগেল মাছ রয়েছে তা আজ বেচা বিক্রি হচ্ছে এই বাজারে ২০০ থেকে ২৫০ টাকা। এছাড়া যে চাষ পাবদা রয়েছে, সেই পাবদা মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা। এছাড়া যে চিংড়ি প্রকার ভেদে ৪৫০ থেকে ১০০০ টাকা প্রতি কেজি বেচা বিক্রি হচ্ছে। এখানে বিক্রেতারা বলছে যে চিংড়ি মাছের সরবরাহ কম থাকায় এখন কিন্তু চিংড়ি মাছের দামটা একটু বেশি রয়েছে। প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বাড়ার কারণে এখানকার যে ভোক্তা পর্যায়ে এবং এখানকার যে পাইকার রয়েছে তাদের মাঝে একটু নেতিবাচক প্রভাব দেখতে পেরেছি আমরা। তারা বলেছেন যে চিংড়ি মাছের চাহিদা রয়েছে, সে কারণেই কিন্তু দামটাও বেড়েছে। অন্য অন্য মাছের সরবরাহ স্বাভাবিক থাকায় দাম কিছুটা নাগালের মধ্যে রয়েছে। তবে আগত যে কোরবানির ঈদকে সামনে রেখে এখন মাছের যদি সরবরাহ আরো কম থাকে তাহলে কিছুটা দাম অপরিবর্তিত অবস্থায় থাকতে পারে। আবার কিছু কিছু মাছের যদি সরবরাহ কম থাকে দাম আরো বাড়তে পারে। তো এক কথা বলা যায় যে মাছের সরবরাহ কম থাকার কারণে চিংড়ি মাছের দাম বেড়েছে, অন্যান্য মাছের সরবরাহ স্বাভাবিক থাকায় দামটা অপরিবর্তিত রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সাফিক, সবজির বাজারে যাব। ডালিম, জানাবেন যে সবজির সরবরাহ বাজারে কেমন দেখছেন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সবের আজকে সকাল থেকেই আমরা শহরের বড় বাজার, সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট, মহিপাল বাজার সহ বেশ কয়েকটি বাজার এবং দাউদপুরের যে সবজির পাইকারি বাজার রয়েছে, আমরা সেখানে গিয়েছি। দেখেছি যে সপ্তাহের ব্যবধানে যে সবজির দাম সেটি কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে বাজারে আজকে লেবু প্রতি জোড়া বিক্রি হচ্ছে ১০ টাকায়, বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকায়, শসা প্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, আখরি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা। পটল কিছুটা কম রয়েছে, পটল বিক্রি হচ্ছে ৩০ টাকায়, টমেটো বিক্রি হচ্ছে যে ৪০ টাকায়, কচুর ছড়া বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ টাকায়, জালি কুমড়ো প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে, পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকায়, আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে, বরবটি প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে, ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৩০ টাকায়, ধুন্দুল বিক্রি হচ্ছে ৩০ টাকায়, ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৩০ টাকায়, গাজর বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা যেটি বলছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির কারণে সবজির উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে, তার ফলশ্রুতিতে বাজারে সবজির যে সরবরাহ সেটি কিছুটা কমেছে, যার ফলশ্রুতিতে গেল সপ্তাহে ব্যবধানে সবজির দাম কিছুটা বেড়েছে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় গ্রীষ্মের এই সময়টাতে সবজির যে দাম সেটি অনেকটাই কম বলে বিক্রেতারা বলছেন। বিক্রেতারা যেমনটি বলছেন যে গত বছর এই সময়টাতে সবজি প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হতো, সেই জায়গায়
সবজির দাম এখন কিছুটা কম আছে, যেটি 40 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অপরদিকে আমরা কথা বলছি ক্রেতাদের সাথে। ক্রেতারা আমাদেরকে যেমনটি বলেছেন যে গ্রীষ্মের এই সময়ে সাধারণত গ্রীষ্মকালীন যেসব সবজি বাজারে প্রাচুর্য থাকার কথা, এই প্রাচুর্য থাকার কারণে কিন্তু সবজির দামও কিছুটা কম থাকার কথা এবং মানুষের হাতের নাগালে থাকার কথা, আরো কিছুটা কমে তারা সবজির দাম আশা করছেন। তো অপরদিকে বিক্রেতারা যেমনটি বলছেন যে বৃষ্টি এবং অন্যান্য পরিস্থিতি যদি হয় সবজির দাম আরো কিছুটা কমতে পারে এবং সবজির যে দাম সেটি মানুষের একদিনই হাতের নাগালে চলে আসতে পারে বলে বিক্রেতারা বলছেন। তো এই ছিল ফেনীর সুলতান মাহমুদ পুরো হকার্স মার্কেট থেকে আমাদের কাছে সবজির বাজারের খবরের সর্বশেষ। বাজার পরিস্থিতি জানছিলাম ফেনী থেকে সোলাইমান ডালিম এবং পটুয়াখালী থেকে জসিম পারভেজ যুক্ত হয়েছিলেন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল